হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের প্যাকেজিং ডিজাইনের ৪ নাম্বার ক্লাস। আজকে আমরা যে প্যাকেজিং ডিজাইনটি করব সেটি হচ্ছে কার্ডবোর্ড বক্স প্যাকেজিং ডিজাইন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি চলে আসবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমার বক্সের যে ডিজাইনটি করব তার সাইজ হচ্ছে উইডথ 10 ইঞ্চি, হাইট 10 ইঞ্চি। তো আমি প্রথমে রেক্টেঙ্গেল টুলে চলে যাব। দেন আমি এখানে ফিল স্ট্রোক কালারটি অফ করে দেবো। দেন আমি ফিল কালারটা একটু অন রাখবো। দেন আমি ক্লিক করবো। এখানে আমার উইডথ হচ্ছে 10 এবং হাইট হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। দেন আমি প্রেস ওকে দিব। যেহেতু এটা আমার স্কোয়ার কার্ডবোর্ড বক্স ডিজাইন হবে তো চারিদিকে সমান হবে। তো আমি এটা কপি করে নিয়ে অল্টার শিফট প্রেস করে কপি করে নিলাম। অল্টার শিফট এন্ড কন্ট্রোল ডি হ্যাঁ। তো কালারটা একটু ডিফারেন্ট কালার দিয়ে নিচ্ছি। এবার আমি উপরে লক ডিজাইন করব। তো যেহেতু কার্ডবোর্ড বক্স ডিজাইন, তো আমার এর উপরের লক গুলো সব 4টা লকই হবে একই সাইজের। তো আমি এটা অল্টার শিফট প্রেস করে কপি করে নিলাম। অল্টার শিফট প্রেস করে কপি করে নিয়ে দেন আমি ট্রান্সফর্মে গিয়ে নিচের থেকে লক করে দেব। তো আমি এখানে যেহেতু আমার উইডথ 10 এবং হাইটও 10, তো সেই জন্য আমি এখানে এখানে আমি হাইট দেব 5। হাইটে 5 হয়ে গেছে, অর্ধেক দিব আমি এর। দেন আমি এটা অল্টার শিফট প্রেস করে এটা কপি করে নেব। অল্টার শিফট প্রেস করে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল ডি প্রেস করে। দেন আমি এর কালারটাও একটু চেঞ্জ করে দিচ্ছি। এর কালারটা আমি দিয়ে দিচ্ছি এই কালার। আর এর কালারটা দিয়ে দিচ্ছি আমি এই কালার। দেন যেহেতু আমাকে একটু গ্যাপ তৈরি করতে হবে, তো আমি ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাব। ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব। দেন আমি রাইট অ্যারো ক্লিক করব। দেন এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব। দেন আমি রাইট অ্যারো ক্লিক করব। দেন এগেইন আমি এই পাশে তো সেম করব। এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি রাইট অ্যারো, আর এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি লেফট অ্যারো ক্লিক করব। তো আমার উপরের লকটি হয়ে গিয়েছে। দেন আমি নিচের লকটি ডিজাইন করব। তো নিচের লকটি একটু ডিফারেন্ট হবে। তো আমি প্রথমে একটি কপি নিয়ে নিচ্ছি। অল্টার শিফট প্রেস করে কপি নিয়ে নিচ্ছি। দেন আমি ট্রান্সফর্মে যাচ্ছি। ট্রান্সফর্ম থেকে আমি উপরের দিকে লক করে দেন এখানে আমি হাইট দেবো এখানে 5। হাইট সরি কন্ট্রোল জেড, আমি উপরের দিকে লক করে নিচ্ছি। দেন আমি হাইট দেবো এখানে 5। হাইট 5। হাইট 5 না, 5 এর একটু বেশি দেবো আমি। হ্যাঁ, হাইট 5 ঠিক আছে, 5 ঠিকই রয়েছে। দেন আমি অ্যাগেন এটা ছোট করে নিচ্ছি। দেন আমি এটাকে এখন নিচের দিকে নিয়ে আসছি। আমি এখন একটি রেক্টেঙ্গেল শেপ নেব। দেন এখানে আমি রেক্টেঙ্গেল একটি শেপ নিচ্ছি, শিফট প্রেস করে। দেন আমি এর কালারটা দিচ্ছি ডিফারেন্ট কালার একটু। দেন আমি এটাকে নিয়ে আসবো এর বরাবর। দেন আমি এটা অ্যালাইন করে দেবো। অ্যালাইনে গিয়ে আমি এটা অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন করে দিলাম। দেন আমি এটা অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট কপি নিয়ে নেব। দেন আমি এখানে প্রাইস ফাইন্ডারে যাব। প্রাইস ফাইন্ডার থেকে আমি এই যে এখানে মাইনাস ফন্টটি রয়েছে এটা আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে জাস্ট আমার এই পার্টটি হয়ে গেছে। এটাকে আমি এই পাশে দিয়ে দেবো। দেন এবার আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার। দেন আমি এবার এর 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 লককে এই এটার যে লক হবে সেটা ডিজাইন করব। তো আমি প্রথমেই একটি পেন টুল ইউজ করব। তো পেন টুল আমি এখান থেকে সিলেক্ট করব। দেন সিলেক্ট, দেন এখানে সিলেক্ট, হ্যাঁ, দেন এখানে সিলেক্ট, দেন এখানে সিলেক্ট, দেন এখানে সিলেক্ট, দেন এখানে সিলেক্ট। দেন তো আমার এই লকটিও ডিজাইন হয়ে গেছে। দেন এটাকে আমি নিয়ে আসবো এখানে নিয়ে আসলাম আমি। এটা নিয়ে আসা শেষ। দেন আমি এবার এর সাইডের লকটা ডিজাইন করব। সাইডের লকটি ডিজাইন করব। তো আমি সাইডের লকটি ডিজাইন করব। তো আমি প্রথমে আগে না আবার আমি পেন টুলে চলে যাব। দেন আমি সাইডের লকটি ডিজাইন করব। তো আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নেব। দেন এর মাঝ বরাবর একটি অ্যাঙ্কর পয়েন্ট নেব। দেন এর বরাবর একটি অ্যাঙ্কর পয়েন্ট নেব। দেন আমি এটা এ পর্যন্ত নিয়ে যাব। দেন এর বরাবর অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি এ পর্যন্ত দিয়ে দেবো। ওকে, আমার এই লকটি হয়ে গিয়েছে। দেন আমি এটাকে এই পাশে নিয়ে যাব। দেন আমি এটা কালারটা ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি। দেন আমি এই সাইডটা একটু আমি ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এই সাইডটা আমি লেফট অ্যারো টুলে ক্লিক করবো একবার, দুইবার।
লেফট এর দুইবার ক্লিক করে দেন আমি এটাকে অল্টার শিফট প্রেস করে এই পাশে নিয়ে আসবো। অল্টার শিফট প্রেস করে এই পাশে নিয়ে আসবো। অল্টার শিফট প্রেস করে নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাবো। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমি এটা ভার্টিক্যাল করে দেবো। দেন আমি এটা ওকে করে দেবো। তো আমার মেইন ডিজাইনটি হয়ে গেছে। এখন আমি ডাই কার্ড, গ্রেজিং লাইন, আর্টবোর্ড সাইজিং করবো। তো ভিডিওটি দেখতে থাকুন।